7 বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরছি বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরছি আমি। এই 7 বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আমি, তবে অন্তিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছি। আমার বাবা চাচা 3 জন। আমার বাবা সবার বড় আলী আহমদ খান, তানভীরের বাবা মেজো মোজাম্মেল খান এবং ছোট চাচ্চুর নাম ইকবাল খান। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানভীর খান, মেয়ের নাম মাহাদি খান মেঘ। ছোট চাচার এক মেয়ে এবং এক ছেলে, মিম আর আদি। এখনো তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতায় বাঁধা। 5 ভাই বোনের মধ্যে আমি সকলের চোখের মণি। আমার জন্মের পর আমার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেননি। এইচএসসি পর্যন্ত আমি বাড়িতেই ছিলাম সবার নয়নের মণি। আমার চাঞ্চল্যে মেতে থাকতো খানবাড়ি। আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। 18 বছর বয়সে হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়ার কারণে বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল, তেমনি বেড়েছিল মানসিক দূরত্ব। 7 বছর আগের আমার সাথে বর্তমান আমার আকাশ পাতাল পার্থক্য। দেখলেও যেন চেনার উপায় নেই। 6 ফুট লম্বা আমি, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি চাপদারি। আমার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে আমি অবলীলায় ভাবছি অতীতে ফেলে আসা স্মৃতিগুলো। সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায়। মাকে রেখে গিয়েছিলাম জীবনের সেই সময়টাতে, যখন আমার বয়স ছিল 18 বছর। তখন মাই ছিল আমার একমাত্র বন্ধু। আজকে আমি একজন 24 বছরের যুবক। এতগুলো বছরে একটা দিনও বাদ যায়নি যেদিন মায়ের সাথে ফোনে কথা বলিনি। বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছি। ছোটবেলার স্মৃতি ভাবতে ভাবতেই নিজের দেশে পৌঁছে গেলাম আমি। এয়ারপোর্টে আমার বাবা আলী আহমদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে। তানভীর আমার চাচাতো ভাই, বয়সে 2 বছরের ছোট, কিন্তু আমরা দুজনের বেস্ট ফ্রেন্ড আর কাজিন বন্ধু। তানভীর আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো। এই 7 বছরে একবারের জন্য বাড়ি ফিরিনি আমি, তবে প্রতিনিয়ত কথা হয়েছে আমাদের। আমি আমার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরলাম। তারপর আমরা 3 জন বাড়ি ফিরলাম। বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার, হবে নাই বা কেন। বাড়ির বড় ছেলে এত বছর পর ফিরছে। রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম পড়ছে মা চাচিদের। হঠাৎ দরজায় আমাকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেল। আমার আম্মু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমিও আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরলাম। মমতাময়ী মাকে সেই 7 বছর আগে ছুঁয়েছিলাম, আজ আবার সেই ছোঁয়া পেলাম। আমি মা এবং চাচিদের সালাম করলাম। আমাকে সোফায় বসিয়ে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। এর মধ্যেই উদয় হলো মিম আর আদি। মিমের বয়স 14 বছর আর আদির বয়স 10 বছর। আমি দেশ ছাড়ার সময় আদির বয়স ছিল মাত্র 3 বছর। ভিডিও কলে দেখতে দেখতেই আমাকে একটু চিনেছে সে। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরলাম। মিমও আমার পাশে বসলো। খোশ গল্প চলছে। আদি জিজ্ঞাসা করলো, ভাইয়া আমার জন্য কি এনেছো? আমি উঠতে যাব তখন মা চাচিরা উঠতে দিচ্ছে না, আগে শরবত খেতে হবে। আমি তানভীরের দিকে তাকিয়ে বললাম, ওই লাগেজটা নিয়ে আয় তো। তানভীর একটা লাগেজ টান দিতে যাবে, আমি আচমকা দাঁড়িয়ে বললাম, ওইটা ছুবি না। আমার কথা শুনে তানভীর সহ বাড়ির সবাই অবাক হয়ে গেল। আমি আবার ঠান্ডা গলায় বললাম, পাশের লাগেজটা নিয়ে আয়। তানভীর সেটা নিয়ে এলো। লাগেজ খুলে সবাই যার যার জিনিস বের করছে আর জিজ্ঞাসা করছে, আর আমি শরবত খেতে খেতে উত্তর দিচ্ছি। আদির জন্য খেলনা এবং মা চাচিদের জন্য অনেক গিফট। তানভীরের জন্য মোবাইল আর ল্যাপটপ, আর একটা আলাদা ল্যাপটপও আছে। মিম জিজ্ঞাসা করলো, ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার?